TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে রয়েছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জানি আপনার কাছে পিপিপি, ইআইডিএল, আনএমপ্লয়মেন্ট ট্যাক্স সব কিছু নিয়ে খুবই গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে, অনেক আপডেট রয়েছে। শুরুতেই আপনার কাছ থেকে সেই আপডেটগুলো জেনে নিতে চাই। ধন্যবাদ সুলতান আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TBN24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আসলে আজকে আমি ইআইডিএল লোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব, যেটা অ্যাকচুয়ালি ইউ নিড টু নো। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন অলরেডি, এবং সেই সাথে কিছু আনএমপ্লয়মেন্টের যে $10,200 যে ট্যাক্স ব্রেক, এগুলোর বিষয়ে আলোচনা করব বিস্তারিত, এবং আনএমপ্লয়মেন্টের যে নিউ অ্যাপ্লিকেশন যে ডেডলাইন 10 টাইমস অফ ইউর উইকলি বেনিফিট রেটের যে বিষয়টা আমি আবারও আজকে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসতে চাই যে ইটস এ বিগ নিউজ। এসবিআই ওয়েবসাইটে অলরেডি ওরা এটা পাবলিশ করেছে যে যাদের ইআইডিএল লোন এপ্রিল 6, এরা বলতেছে স্টার্টিং এপ্রিল 6 যাদের ইআইডিএল লোন অ্যাপ্রুভ হবে, এবং আপনাদের ম্যাক্সিমাম লোনটা হবে 500,000, যেটা আপনারা জানেন আগের রেস্ট্রিকশন ছিল 150,000 ম্যাক্সিমাম। বাট স্টার্টিং এপ্রিল 6 দে অলরেডি অ্যানাউন্স আপনারা যদি কেউ নতুন করে ইআইডিএল এর জন্য কোয়ালিফাই করেন, লোন অ্যামাউন্ট could be up to $500,000, এবং ওনারা এটা বলতেছে যে 24 মান্থ অফ ইকোনমিক ইনজুরি, যেটা ওরা মানে অ্যানাউন্স করেছে। তো যাই হোক, এই যে $500,000 ম্যাক্সিমাম লোনের এলিজিবিলিটি পাবে কারা? যে সমস্ত স্মল বিজনেস আছে, স্মল বিজনেস কোয়ালিফাই করবে, নন প্রফিট অর্গানাইজেশন, ইভেন এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি। দ্যাটস এ বিগ নিউজ। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এসবিআই আরও বলতেছে যে যাদের লোন এপ্রিল 6 2021 আগে অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, ডিসবার্স হয়েছে, আপনাদের কিছু নিউ ইনস্ট্রাকশন আছে, আপনাদের জন্য কিছু গুড নিউজ আছে। এবং ওনারা বলতেছে যে যাদের লোন অলরেডি আগে অ্যাপ্রুভ হয়েছে এপ্রিল 6 পূর্বে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই আছেন যে আপনারা জানেন যে এসবিআই লোনটা কিন্তু ডিসবার্স করেছে বেসড অন ইউর গ্রস ইনকাম, নট নেট ইনকাম। তো সেই ক্ষেত্রে আপনাদের বিজনেস গ্রস ইনকামের উপর ভিত্তি করে আপনারা যারা প্রপোর্শনেটলি লোন পেয়েছেন, ইউ আর ফাইন। আপনাদের কিন্তু রিকনসিডারেশন বা লোন ইনক্রিজের জন্য কোনো ধরনের রিকোয়েস্টের প্রয়োজন পড়বে না। কিন্তু অনেকেই আছেন যে অ্যাপ্লিকেশন করার সময় ভুলবশত আপনারা গ্রস ইনকাম না উল্লেখ করে নেট ইনকাম দিয়েছেন, ফলশ্রুতিতে আপনাদের লোনটা ছিল অনেক লো, আপনারা এক্সপেক্টেড অ্যামাউন্ট লোন পান নাই। এসবিআই আপনাদেরকে অ্যাডভাইস করতেছে যে যারা এই ধরনের এক্সপেক্টেড অ্যামাউন্ট লোন পান নাই ফর সাম রিজন, সেটা আপনাদের ভুলের জন্য, ইভেন এসবিআইয়ের ভুলের জন্য, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু রিকনসিডারেশনের গ্রেট অপরচুনিটি আছে। এসবিআই স্ট্রংলি এনকারেজ করতেছে যে আপনারা অবশ্যই রিকনসিডারেশন বা ইনক্রিজ বলেন এটার জন্য অ্যাপ্লাই করবেন। এবং সেই ক্ষেত্রে অপরচুনিটি হচ্ছে, দেখুন যে যেই ডেটে আপনারা প্রমিসরি নোট সাইন করেছেন, আপনারা জানেন লোন পাওয়ার জন্য কিন্তু প্রমিসরি নোট আপনারা সাইন করতে হয়। এই প্রমিসরি নোট সাইনের ডেট থেকে আফটার 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে ইউ ক্যান অ্যাপ্লাই ফর রিকনসিডারেশন or you can apply to increase your loan amount। সেটা বিগ নিউজ। এবং এসবিআই আরও বলতেছে যে আপনারা জানেন এই যে ইআইডিএল লোনের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে ডিসেম্বর 31, 2021। তার মানে এই ডেডলাইনের পরেও কিন্তু আপনারা এডিশনাল ফান্ডের জন্য আপনারা রিকোয়েস্ট করতে পারেন, এটার জন্য কিন্তু ওরা আপনাদেরকে ডিসকোয়ালিফাই করবে না। তো যাই হোক, বিগ নিউজ হচ্ছে যে যারা স্টার্টিং এপ্রিল 6 আপনারা এসবিআই লোনের জন্য কোয়ালিফাই করবেন, অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের লোন ইট উইল বি আপ টু $500,000, হুইচ ইজ দ্য বিগ নাম্বার, যেটা রেস্ট্রিক্টেড ছিল 150,000 বিফোর। তো যাই হোক, এই ছিল এসবিআই ইআইডিএল লোনের আপডেট। তারপর পাশাপাশি পিপিপি লোনের আপডেটে বলতে হয় যে আপনারা জানেন যে পিপিপি লোনের এক্সিস্টিং ডেডলাইন ছিল মার্চ 31, যেটা আর কয়েকদিনের মধ্যেই শেষ হতে চলছে। বাট আপনার লাস্ট থার্সডে আপনার কংগ্রেস কিন্তু, সিনেট কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করেছে পিপিপি এক্সটেনশন অ্যাক্ট 2021, এবং এই এক্সটেনশন অ্যাক্ট 2021-এর ফলে ওনারা আরও 60 ডেজ এই পিপিপি লোন অ্যাপ্লিকেশন কিন্তু এক্সটেনশন করতে যাচ্ছেন, এবং সেটা অলরেডি সিনেটে অ্যাপ্রুভ হয়েছে। এবং এই বিলটা এখন কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ওনার সাইনের অপেক্ষায় আছে। আমরা আশা করতেছি অবশ্যই এটা সাইন হবে। তার মানে আপনারা এই পিপিপি এক্সটেনশন অ্যাক্টের আন্ডারে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন মে 31 পর্যন্ত।
60 days it will be extended এবং এটার গুড নিউজ হচ্ছে এই এক্সটেনশনের ফলে আপনারা যারা অ্যাপ্লিকেন্ট আছেন যারা এখনও পেপার রেডি করতে পারেন না আপনারা যেমন এডিশনাল টাইম পাবেন ইভেন যারা বড়োয়ার যারা ল্যান্ডার আছেন ওনারাও কিন্তু টাইম পাবে আপনাদের লোন সময় নিয়ে দেখে শুনে অ্যাপ্রুভ করার জন্য এটা আসলেই বিগ নিউজ আর আরেকটা বলতে হয় যেহেতু পিপিপি লোনের ব্যাপারে বলতেছে আপনারা জানেন যে সমস্ত কোম্পানি পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করবে ডেফিনেটলি জানেন ওনাদের পেরোল থাকবে এবং সেই ক্ষেত্রে নর্মালি যারা অ্যাপ্লাই করবে এটা 2.5 টাইমস অফ দ্য অ্যাভারেজ মান্থলি পেরোল এবং ম্যাক্সিমাম লোন পিপিপি হবে $2 মিলিয়ন আর ফুড ইন্ডাস্ট্রি অ্যাকোমোডেশন ইন্ডাস্ট্রি বিশেষ করে রেস্টুরেন্ট যারা আছে তাদের লোন অ্যামাউন্ট হবে 3.5 টাইমস অফ মান্থলি অ্যাভারেজ পেরোল এবং ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট হবে $2 মিলিয়ন আর আরেকটা বিষয় বলতে হবে যে কারা হু মে কোয়ালিফাই ফর দিস পিপিপি লোন অ্যাপ্লিকেশন যারা প্রিভিয়াসলি পিপিপি লোনের অলরেডি পেয়েছেন আপনারাও কোয়ালিফাই করবেন যারা পান নাই নতুন করে অ্যাপ্লিকেশন করবেন তারাও পাবেন বাট প্রসঙ্গত হচ্ছে যে যারা ফার্স্ট টাইম পিপিপি লোন অলরেডি পেয়েছেন আপনাদের কিন্তু ফান্ডটা অবশ্যই ইউজ করতে হবে অথবা মানে অলরেডি যারা করেছেন ইজ ফাইন অথবা যারা ইউজ করতে যাচ্ছেন আপনারাও কিন্তু এটার জন্য এলিজিবল তার মানে এটা একটা কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এমপ্লয়ি থাকতে হবে less than 300 এবং মেইন কন্ডিশন হচ্ছে ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইউ লুজ ইউর রেভিনিউ অ্যাটলিস্ট 25% কম্পারেবল কোয়ার্টার ইন 2019 and 20 এই ছিল পিপিপির আপডেট আর আনএমপ্লয়মেন্টের আপডেট তো থাকতে হয় কারণ জানেন অনেকেরই বেনিফিট ইয়ার এক্সপায়ারেশন ডেট চলে আসতেছে অনেককে অ্যাপ্লাই করতে হবে বাট স্টিল আপনাদের এই যে 10 টাইমস অফ ইউর উইকলি বেনিফিট রেট নিয়ে অনেকের প্রশ্ন কীভাবে অ্যাপ্লাই করবেন আমি সংক্ষেপে এটা একটা আলোচনা করব তো আমি সিম্পলি বলতে চাই যে আপনারা যারা আনএমপ্লয়মেন্টের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন এবং কন্টিনিউয়াসলি আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন এতদিন বাট আপনারা কখনোই কোনো কাজ করেন নাই এবং দ্যাট মিনস ইউ আর নট ওয়ার্কিং পার্ট টাইম আর ফুল টাইম বেসিস আপনারা জাস্ট কন্টিনিউয়াসলি সার্টিফাই করতেছেন আপনারা কিন্তু ফাইন ইউ ডোন্ট নিড টু রিঅ্যাপ্লাই ইভেন যারা কাজ করতেছেন ধরেন পার্ট টাইম 1 ডেজ 2 ডেজ আপনারা কাজ করতেছেন ইভেন মোর দেন দ্যাট বাট আপনাদের আর্নিং যদি 10 টাইমস অফ ইউর উইকলি বেনিফিট এর চেয়ে কম থাকে আপনারাও কিন্তু ফাইন আপনাদের কারোই রিঅ্যাপ্লাই করতে হবে না তার মানে দুই ক্রাইটেরিয়ার লোকজন ইউ ডোন্ট নিড টু রিঅ্যাপ্লাই ফর দ্য আনএমপ্লয়মেন্ট অ্যাগেইন অ্যাট ইউর বেনিফিট ইয়ার এক্সপায়ারেশন ডেট জাস্ট ইউ শুড কন্টিনিউ টু সার্টিফাই অ্যাগেইন আপনারা হচ্ছেন যে যারা কখনোই কাজ করেন নাই আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশনের পরের থেকে অথবা যারা কাজ করতেছেন যাদের আর্নিং 10 টাইমস অফ ইউর উইকলি বেনিফিট রেটের চেয়ে কম you don't need to reapply you will be fine আপনাদের উচিত হবে কন্টিনিউয়াস বেসিসে সার্টিফাই করা and you will be eligible to get the unemployment benefit এখন প্রশ্ন হচ্ছে যে যারা অলরেডি কাজ করতেছেন লেটস সে পার্ট টাইম বেসিস 1 to 3 ডেজ এবং আপনাদের যদি আর্নিংটা 10 টাইমস অফ ইউর উইকলি বেনিফিট রেটের চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু ইউ মাস্ট রিঅ্যাপ্লাই আপনাদের অবশ্যই রিঅ্যাপ্লাই করতে হবে সেই ক্ষেত্রে রিঅ্যাপ্লাই করা কিন্তু সিম্পল আপনার এই www.lever.ny.gov/sign-in অপশনে যাবেন তারপর ফাইলে ক্লেমে ক্লিক করবেন দেন জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন আরেকটা বিষয় বলবো যে আপনারা যারা নিউ ফাইল ক্লেমে করতে হবে বাট আপনারা যদি ফাইল ক্লেম না করে যদি কন্টিনিউয়াস বেসিসে অল ক্লেমের উপরে সার্টিফাই করতে থাকেন ইউর বেনিফিট মাইট বি স্টপ আমি আজকে আবারও একটু এক্সপ্লেইন করব যে হাউ ইউ ক্যালকুলেট 10 টাইমস অফ ইউর উইকলি বেনিফিট রেট এটা এখন অনেকের মনে প্রশ্ন আমি অলরেডি 2টা গত প্রোগ্রামে কন্টিনিউয়াসলি বলেছি আজকে আবারও বলবো যারা ওই গত 2টা প্রোগ্রাম দেখেন নাই এখন দেখুন আমরা জানি যে আনএমপ্লয়মেন্টের যে উইকলি বেনিফিট রেট এটা কিন্তু আপনারা যখন অ্যাপ্লাই করেছেন ওই লেটারেই কিন্তু ওরা বেনিফিট রেটটা উল্লেখ করেছে অথবা আপনারা অনেকেই জানেন যে আমরা জানি যে মিনিমাম উইকলি বেনিফিট রেট হচ্ছে $182 আর ম্যাক্সিমাম হচ্ছে $504 যাদের ইনকাম অনেক বেশি তো লেটস আমি এক্সাম্পল দেবো $504 ভিত্তিতেই ধরুন আপনার উইকলি বেনিফিট রেট হচ্ছে $504 আপনার ইনকাম হাই তো সেই ক্ষেত্রে এটা 10 টাইমস প্রথমে করবেন তো 10 টাইমস কীভাবে এই $504কে যদি আপনি 10 দিয়ে মাল্টিপ্লাই করেন আপনার টোটাল উইকলি বেনিফিট রেট হচ্ছে কিন্তু $5,040 এখন আপনাকে কম্পেয়ার করতে হবে যে আপনি যে কাজ করতেছেন 1 দিন 2 দিন 3 দিন পার্ট টাইম বেসিসে সিন্স আপনার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন ডেট থেকে লেটস আপনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন মার্চ 2020-তে এখন আপনাকে দেখতে হবে এই মার্চ 2020 থেকে আজ পর্যন্ত বেনিফিট ইয়ার এক্সপায়ারেশন ডেট পর্যন্ত যে আপনার যে আর্ন করেছেন পার্ট টাইম কাজ থেকে এটা যদি এই $5,040 বেশি হয় দ্যাট মিনস ইউ আর আর্নিং more than 10 টাইমস অফ ইউর উইকলি বেনিফিট রেট যেটা 504 ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু ইউ মাস্ট রিঅ্যাপ্লাই আর আপনি যদি রিঅ্যাপ্লাই না করেন আপনার বেনিফিট কিন্তু স্টপ হয়ে যাবে আর আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে হয় যে আপনারা জানেন এই যে $10,200 যে আনএমপ্লয়মেন্ট ট্যাক্স ব্রেক আইআরএস অলরেডি অ্যাপ্রুভ করেছে
এটা কিন্তু অলরেডি সফটওয়্যারও আপডেট করেছে, এভরিথিং ইজ ফাইন। আমরা এতদিন ওয়েট করতেছিলাম যে নিউ ইয়র্ক স্টেটের কাছ থেকে কোনো গুড নিউজ শুনবো, কারণ নিউ ইয়র্ক স্টেট কিন্তু এতদিন সাইলেন্ট ছিল। বাট আমরা দেখলাম যে সফটওয়্যারে এই আপডেটও চলে আসতেছে। বাট ব্যাড নিউজ হচ্ছে, দেখুন ফেডারেল কিন্তু আপনাদেরকে ট্যাক্স ব্রেক দিবে $10,200 পর্যন্ত আপনার আনএমপ্লয়মেন্ট যে আর্নিং আছে। তার মানে আপনারা যদি ম্যারিড কাপল হন, দুজনেই যদি আনএমপ্লয়মেন্ট পান মোর দেন $10,000, সেই ক্ষেত্রে আপনাদের টোটাল এক্সক্লুশন হবে $20,400. ইট মিনস you don't need to pay any federal taxes on $20,400 because it will be exclusion from your income. কিন্তু ব্যাড নিউজ হচ্ছে নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট তারা কিন্তু আপনাকে এক্সক্লুশন দিবে না। এবং দেখুন মজার বিষয় হচ্ছে এই নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু অতীতে ইভেন লাস্ট ইয়ারে ওদের ট্যাক্স ক্যালকুলেশনের ক্রাইটেরিয়া ছিল, ওরা স্টার্ট করতো ফেডারেল অ্যাডজাস্টেড গ্রস ইনকাম নিয়ে, তারপর স্টেটের স্ট্যান্ডার্ড ডিডাকশান দিত, আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকলে এক্সামশন নিত, তারপর ওরা ট্যাক্স ক্যালকুলেট করতো। বাট এইবার ওনারা নতুন লাইন আইটেম ইন্ট্রোডিউস করেছে, এটাকে বলতেছে রিকম্পিউটেড ফেডারেল অ্যাডজাস্টেড গ্রস ইনকাম। এটার মানে হচ্ছে দেখুন, কারণ ফেডারেল অ্যাডজাস্টেড গ্রস ইনকাম কিন্তু এবার এই যে আনএমপ্লয়মেন্ট 20,400 যারা মেরিট ফাইলিং জয়েন করবেন ওইটা কিন্তু আলটিমেটলি কমে যাবে। এখন নিউ ইয়র্ক স্টেট যদি অন্যান্য বারের মতো সেম অ্যাডজাস্টেড গ্রস ইনকাম নিয়ে শুরু করে, দ্যাট মিনস নিউ ইয়র্ক স্টেটও কিন্তু আপনাকে এক্সামশনটা দিচ্ছে, বাট আলটিমেটলি নট। সেই ক্ষেত্রে ওনারা একটা লাইন আইটেম ইন্ট্রোডিউস করেছে রিকম্পিউটেড অ্যাডজাস্টেড গ্রস ইনকাম। ইট মিনস ফেডারেল যে অ্যাডজাস্টেড গ্রস ইনকামটা থাকবে ওইটার সাথে ওরা অ্যাড ব্যাক করতেছে আপনার এই 20,400 আনএমপ্লয়মেন্ট বেনিফিট। তার মানে আপনারা কিন্তু মনে রাখবেন ফেডারেল থেকে আপনারা এক্সক্লুশন পেলেও নিউ ইয়র্ক স্টেটকে কিন্তু আপনাদের ট্যাক্স পে করতে হবে। এবং ফলশ্রুতিতে দেখতেছি গত 2-1 দিন যাবত যারা ফাইল করতেছেন প্রত্যেকেই কিন্তু নিউ ইয়র্ক স্টেটকে পে করতে হচ্ছে, কারণ ইউ আর নট গেটিং এনি এক্সক্লুশন ফ্রম দ্য নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট। এটা রিয়েলি ব্যাড নিউজ। আমি আশা করছিলাম হয়তো ফেডারেলের পাশাপাশি নিউ ইয়র্ক স্টেটও আপনাদেরকে এক্সামশনটা দিবে, দেন ইউর ট্যাক্সেস উইল বি লোয়ার। বাট আনফর্চুনেটলি লাস্ট 2 days আই ক্যান সি প্রত্যেকেই কিন্তু পে করতেছেন এবং ইটস এ বিগ নাম্বার। ও আরেকটা বিষয় বলতে হয়, আপনারা যারা নিউ ইয়র্ক স্টেটে ট্যাক্স উইথহোল্ড করেছেন আনএমপ্লয়মেন্ট থেকে, এটা কিন্তু ভেরি মিনিমাম। এটা রেটটা জানেন কত? 2.5% অনলি। এখন দেখুন আপনার যদি ট্যাক্স ব্র্যাকেট যদি লেটস সে আপনার 20%, দ্যাট মিনস ইউ আর শর্টেজ। কারণ দেখুন কোথায় 20% ট্যাক্স ব্র্যাকেটে আপনি আছেন আপনার ইনকাম ক্রাইটেরিয়া অনুযায়ী, সেই ক্ষেত্রে আপনার আনএমপ্লয়মেন্টে উইথহোল্ড করেছেন ম্যাক্সিমাম 2.5%, দ্যাট মিনস ইউ হ্যাভ টু পে নাও লট অফ ট্যাক্সেস। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। তার মানে আপনারা যখন ফাইল করবেন আপনারা কিন্তু মেন্টালি প্রিপারেশন নিয়ে যাবেন, ইউ হ্যাভ টু পে নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট, কারণ আপনারা যা উইথহোল্ড করেছেন 2.5% ইজ নট এনাফ টু কাভার ইউর ট্যাক্স ডিফিসিয়েন্সি। আর আরেকটা বিষয় বলতে হয়, অনেকেই অলরেডি ফাইল করেছেন ট্যাক্স আর্লি ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি যাই বলুন, এই যে $10,000 যে ফেডারেল ট্যাক্স ব্রেক যেটা এক্সক্লুশন ফ্রম দ্য ইনকাম, আইআরএস কিন্তু বলতেছে যে তাদের প্ল্যান এখনও পর্যন্ত দে উইল প্রসেস ইউর রিফান্ড অটোমেটিক্যালি, ইউ ডোন্ট নিড টু টেক এনি অ্যাকশন, আপনাদের রিফান্ড অটোমেটিক্যালি প্রসেস করবে এবং সফটওয়্যারগুলো অলরেডি আপডেটেড। আমি রিপিটেডলি বলতেছি, তার মানে আপনারা যারা অলরেডি ফাইল করেছেন যদি মেরিট ফাইলিং জয়েনলি করেন আপনাদের কিন্তু অটোমেটিক ইনকাম এক্সক্লুশন ওরা 20,400 ধরেই ওইটার উপর যে ট্যাক্স ব্রেক আসবে ওইটা আপনাকে ওরা রিফান্ড করবে অটোমেটিক। এবং আরেকটা বিষয়, আইআরএসের যে কমিশনার ট্যাক্স কমিশনার চার্লস রেটিক উনি অলরেডি বলেছেন যে ইউ ডোন্ট নিড টু, অলরেডি উনি ওয়ার্নিংয়ের হিসাবেই বলেছেন যে ইউ ডোন্ট নিড টু ফাইল অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন। তার মানে আপনাদের উচিত হবে না অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করা আনটিল ইউ গেট দ্য ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য আইআরএস। এটা একটা বিগ নিউজ। ধন্যবাদ সুলতানা, এই ছিল আমার কাছে আজকের আপডেট। আমার কাছে দর্শকদের অনেক প্রশ্ন আছে, একটা একটা করে করতে চাই। দর্শকরা বেশ কয়েকজন আপনার জানতে আছে যাদের মিক্সড আর্ন আছে, সেই ব্যাপারটা একটু জানতে আছে, তারা কিভাবে ফাইল করবেন এটা যদি একটু বলেন। হ্যাঁ, এখন আমি ডিপার্টমেন্ট অফ লেবারের ওয়েবসাইটে দেখেছি যে যাদের মিক্স আর্নিং আছে আপনাদের জন্য নিউ ইনস্ট্রাকশন ডিপার্টমেন্ট অফ লেবার থেকে আসছে এবং ওনারা বলতেছেন যে ইফ ইউ কোয়ালিফাই ফর দ্য মিক্স আর্নিং ক্রাইটেরিয়া বেসিস, তো সেই ক্ষেত্রে ইউ ক্যান অ্যাপ্লাই, স্টার্টিং ওরা একটা ডেট দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই মিক্স আর্নিংয়ের অ্যাপ্লিকেশনের বিষয়ে আমরা আরও বিস্তারিত ইনফরমেশন পাবো গোয়িং ফরওয়ার্ড এবং আশা করতেছি আমি নেক্সট প্রোগ্রামে এটার উপর বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, আপনারা মিক্স আর্নিংয়ের জানেন যে বাই ডেফিনেশন অনুযায়ী জানেন যাদের মাল্টি সোর্স অফ ইনকাম আছে, বাট তারা আমাদের কাছে এখনও স্পষ্ট গাইডলাইনটা নাই, বাট হোপফুলি নেক্সট প্রোগ্রামে আমি এটার উপর বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। জি, মীর হোসাইন তিনি অসংখ্যবার কথাটি বলেছেন, প্রশ্নটি করেছেন এবং তার সঙ্গে আরও বেশ কয়েকদিন যুক্ত হয়ে তার বক্তব্যটি বারবার পেস্ট করছেন। প্রশ্নটি করতেই চাই, সেটি তিনি বলছেন তিনি একজন উবার ড্রাইভার, পিপিপি লোন পেয়েছেন $20,833, সপ্তাহে কত ডলার কোন কোন খাতে কত সপ্তাহের মধ্যে খরচ করতে হবে
তিনি জানতে চান। এখন দেখুন যে আমরা জানি যে এই যে পিপিপি লোন আপনারা যে পেয়েছেন এটা দুইটা পোর্শন, একটা হচ্ছে পেরোল আর একটা হচ্ছে আপনার অপারেটিং এক্সপেন্সেস। এখন পিপিপি লোনের গাইডলাইনে বলা আছে যে যে লোনটা আপনি পাবেন এটার 60% আপনি পেরোল হিসাবে স্পেন্ড করতে পারবেন এবং বাকি 40% আপনার বিজনেস অপারেটিং এক্সপেন্স, লেটস সে মর্টগেজ, রেন্ট, ইন্টারেস্ট, ইউটিলিটিস, এগুলো আপনি স্পেন্ড করতে পারবেন। এবং এই নিউ লেজিসলেশনের ফলে কিন্তু এই যে কাভার্ড এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সের ক্রাইটেরিয়াও কিন্তু এক্সপেন্ড করেছে। তার মানে আমি বলবো যারা উবার অপারেটর আছেন, আপনারা যারা পিপিপি লোন পেয়েছেন এটা 60% আপনারা পেরোল হিসাবে নেবেন। আপনাদের ম্যাক্সিমাম টাইম লিমিট হচ্ছে 24 উইক্সের মধ্যে আপনারা এটা কাভার্ড করবেন। আপনাদের যদি আর্নিং বেশি থাকে ইউ ক্যান ইভেন এক্সস্টেড আর্লিয়ার দেন দ্যাট। আর বাকি 40% আপনাদের বিজনেস অপারেটিং এক্সপেন্স, গ্যাস, রিপেয়ার, মেনটেন্যান্স বলেন, ইন্স্যুরেন্স পেমেন্ট বলেন, আদার অপারেটিং এক্সপেন্স পারপাসে আপনি কিন্তু খরচ করতে পারেন। এই ছিল আপনাদের আনসার। ধন্যবাদ আপনাকে। ইকবাল মান্নান সহ আরো বেশ কয়েকজনই জানতে যাচ্ছেন এসএসআইডি এবং এসএসআই, আপনি জানেন সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট, তাদের কিছু তথ্যের ঘাটতি ছিল। আজই তারা জানিয়েছে যে প্রায় 30 মিলিয়ন মানুষের কাছে $1,400 চেকটি পৌঁছায়নি এবং তাদের মধ্যে তথ্যের আদান প্রদান হয়েছে আইআরএস এর সঙ্গে, ফলে খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন। এই ব্যাপারে আপনার কাছে আর কোনো আপডেট আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন এই যে এসএসআই যারা এসএসডিআই পাচ্ছেন, ইউজুয়ালি কিন্তু আইআরএস এর কাছে আপনাদের ইনফরমেশন অলরেডি আছে। আপনাদের আইআরএস কিন্তু আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে যারা এসএসআই পান লো ইনকামের কারণে কিন্তু ইউ ডোন্ট নিড টু ফাইল দ্য ট্যাক্স রিটার্ন। তার মানে এই না আপনারা স্টিমুলাস চেক পাবেন না, আপনাদের ইনফরমেশন অলরেডি আইআরএস এর কাছে আছে। ইট মাইট ডিলে তারা এটা প্রসেস করার জন্য, বাট মানে আমি বলতে পারি মানে নিশ্চিতভাবে যারা এসএসআই পাচ্ছেন ইউ ডোন্ট নিড টু টেক এনি অ্যাকশন। হয়তো একটু দেরি হলো, অবশ্যই আপনাদের $1,400 স্টিমুলাস চেক পাবেন এবং ইজ অন দ্য ওয়ে। জি, আরো অনেকে টেলিফোনে আছেন। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপু, আমার নাম আহমেদ, আমি জার্সি থেকে বলছি। আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে। আনএমপ্লয়মেন্ট আমি আগে নিউ ইয়র্কে ছিলাম, ওইখানে কাজ করতাম। সো আমি 2020-তে মুভ করছি নিউ জার্সিতে। সো আমি আনএমপ্লয়মেন্ট ফাইল করছি নিউ ইয়র্কে। সো এখন হচ্ছে যে আমি 2 সপ্তাহ থেকে ওইটা দেখাচ্ছি আমি এই ফাইল করার জন্য। সো আমি নিউ ফাইল করি নাই, আমি ক্লাইম করে যাচ্ছি এবং আমি এখানে পার্ট টাইম জব নিছি ডানকিনে। সো আমি কি এখন কি ওইটা বন্ধ করবো না নিউ ক্লাইম করবো, না আমি ওইটা মানে নিউ আমি কি আনএমপ্লয়মেন্ট মারবো? প্রশ্ন, আমি ট্যাক্স ফাইল করেছি 2020। আমার ডিপেন্ডেন্ট আছে, আমার একটা বেবি, নিউ ব্রন বেবি 2020 আগস্টে। সো আমি আমার চেকটা পেয়েছি $1,400, আমার বেবিটা পাই নাই। সো আইআরএস এর কাছে অলরেডি আমার ইনফরমেশন আছে, আমি 20 ট্যাক্স রিটার্ন করেছি, ওইটা থেকে ওরা আইআরএস আমার ডাইরেক্ট ডিপোজিট দিয়ে দিছে। আগে যে দুইটা পাইছি 1200 এবং 600, ওইগুলো আমি পেপার চেক পেয়েছি। সো এটা নিয়ে আমি কি করতে পারি একটু বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনি আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন এবং আপনার পার্ট টাইম কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার নতুন ফাইল ক্লেম করতে হবে কেন। আমি একটু আগেই বলেছি যে আপনারা যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, আপনারা যদি পার্ট টাইম কাজ করেন, আপনাদের আর্নিংটা যদি 10 টাইমস অফ ইউর উইকলি বেনিফিট রেটের বেশি হয় জবের থেকে যে আর্নিংটা পাচ্ছেন, ইউ মাস্ট রিঅ্যাপ্লাই। সেই ক্ষেত্রে আপনার উচিত হবে আপনার বেনিফিট ইয়ার এক্সপায়ারেশনের সাথে সাথে অবশ্যই রিঅ্যাপ্লাই করা। আর যদি আপনি রিঅ্যাপ্লাই না করে কন্টিনিউয়াস সার্টিফাই করতে থাকেন ওল ক্লেমের উপর, আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট কিন্তু স্টপ হয়ে যাবে। তা আপনি আশা করি এই অ্যান্সারটা পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি ট্যাক্স ফাইল করেছেন 2020-তে, আপনার নিউবর্ন বেবি হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি $1,400 স্টিমুলাস চেকটা পান নাই এবং বলছেন যে আগে ডাইরেক্ট ডিপোজিট হয়েছে, পেপার চেক পেয়েছেন। বাট প্রশ্ন হচ্ছে এই যে নিউবর্ন বেবি 2020-তে যে হয়েছে, আইআরএস কিন্তু এই $1,400 স্টিমুলাস চেক কিন্তু রিইম্বার্স করেছে বেসড অন 2019 ট্যাক্স ইনফরমেশন। তো দেখুন এই যে নিউবর্ন বেবি 2020-তে যে হয়েছে ওর কোনো ইনফরমেশন কিন্তু আইআরএস এর কাছে নাই, 19 ট্যাক্স রিটার্নের সে ছিল না ডিপেন্ডেন্ট। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মোস্ট লাইকলি 2020-র যে নিউবর্ন বেবি হয়েছে, আপনি হয়তো বা স্টিমুলাস চেকটা পাবেন না এই বছর, বাট আপনার হতাশ হওয়ার কিছু নাই। নেক্সট ইয়ার যখন আপনার ট্যাক্স ফাইল করবেন এই বেবির 1,400 কিন্তু আপনি ক্লেম করতে পারবেন রিকভারি রিবেট ক্রেডিট লাইন আইটেমের মাধ্যমে, যেটা এইবার আমরা করতেছি প্রিভিয়াস ওই যে 1,200 বলেন বা $600 চেকগুলো। তো যাই হোক আপনি হতাশ হবেন না, ডেফিনেটলি ইউ উইল রিসিভ ইউর স্টিমুলাস চেক ফর দ্য নিউ বেবি। ধন্যবাদ। মিলন এ রহমান তিনি বলছেন যে তিনি হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের জয়েন্ট ট্যাক্স ফাইলিং, এখন
এখন দুজনেই আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারবেন কিনা। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে দর্শক আপনারা অনেকেই একই প্রশ্ন বারবার করে করছেন, প্লিজ এটি করবেন না, কারণ অনেকের আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ পড়ে যায়, একটু বদরেশন তৈরি করে। আশা করি আমরা চেষ্টা করি কিন্তু আপনাদের সবার সব প্রশ্নের উত্তর দেওয়ার, সুতরাং আপনারা অন্যদের কথা বিবেচনা করবেন সেই প্রত্যাশা রাখছি। দেবব্রত চক্রবর্তী, যাক, আমি আপনার প্রশ্নটাই পরিষ্কার না, বলতেছেন যে হাজব্যান্ড ওয়াইফ জয়েন্ট ট্যাক্স ফাইল করে আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে দুজনে আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে গেলে কিন্তু আপনারা জানেন বেশ কিছু ক্রাইটেরিয়া দরকার হয়। আপনার জব লুজ করেছেন কিনা সেটা একটা ফ্যাক্টর, আপনার ইনকাম মোর দেন 50% লুজ করেছেন কিনা, আপনার লেড অফ হয়েছেন কিনা, আপনার ওয়ার্কিং ল্যান্ড দেখবে, আপনার বেস পিরিয়ড আর্নিং দেখবে। এইগুলো সব কিছু যদি আপনি ফুলফিল করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, দেন ইউ উইল কোয়ালিফাই ফর দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। ধন্যবাদ আপনাকে। জি, শিমুল আক্তার আঞ্জুমান তিনি বলছেন যে তিনি রিপ্লাই করতে গিয়ে একটা প্রশ্ন না বুঝে রং আনসার করেছেন, আর ওরা অনলাইন অ্যাপ্লিকেশন পাচ্ছে না আর কি। ইউআরএ ফোন করে অ্যাপ্লাই করতে বলছে, আমি এখন কি করব। তো যাই হোক, আপনাদের কোনো অ্যাপ্লিকেশানে বা সার্টিফিকেশানে যদি কোনো ভুল তথ্য দেন ফর সাম রিজন, সেই ক্ষেত্রে কিন্তু এটা একমাত্র কারেকশনের ওয়ে হচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবারের সাথে যোগাযোগ করা। সেটা আপনার ফোনে করতে পারেন, আপনার ইনবক্স থেকে ইমেইল করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন। তো যাই হোক, আমি বলবো যাদের এই ধরনের সমস্যা হয়েছে আপনারা দেরি না করে ওদের সাথে যেভাবে যোগাযোগ করেন, দেন দে ক্যান ফিক্স ইউর প্রবলেম। ধন্যবাদ। সুমন আহমেদ ইআইডিএল অ্যাডভান্স সম্পর্কে জানতে চাচ্ছেন। ইআইডিএল অ্যাডভান্সার সম্পর্কে হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু যারা অতীতে ইআইডিএল, আমি অ্যাডভান্স বলতে ক্যাশ গ্র্যান্টটাই মেন করতেছি, যারা অতীতে ইআইডিএল ফাইল মানে ক্লেম করেছেন অনেকেই কিন্তু $1000 ক্যাশ গ্র্যান্ট পেয়েছেন বা অনেকেই পান নাই, এবং প্রত্যেকেই কিন্তু এখন ইমেল পাচ্ছেন এসবিআই থেকে। তা আমি বলবো এটা একটা গোল্ডেন অপরচুনিটি। যারাই এসবিআই থেকে এই $10,000 ক্যাশ গ্র্যান্টের জন্য ইমেল পাচ্ছেন, আপনাদের উচিত হবে অবশ্যই রিপ্লাই করা, এবং সেই ক্ষেত্রে কিন্তু ইউ কুড বি এলিজিবল টু গেট আপ টু $10,000। লেটসে আপনি যদি আগে 1000 পেয়ে থাকেন, ইউ মাইট গেট অ্যাডিশনাল $9,000, এবং এটা কিন্তু অলরেডি রিইম্বার্স করা শুরু করেছে এসবিআই। আমি অলরেডি কয়েকজন কাছ থেকে ফোন কল পেয়েছি, তারা অলরেডি এই টাকাটা রিসিভ করেছে। তো যাই হোক, আমি বলবো ইটস এ গ্রেট অপরচুনিটি। এটা 100% ফরগিভেবল, ইউ ডোন্ট নিড টু গিভ দেম ব্যাক, এবং সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অপরচুনিটিটা মিস করবেন না। তবে এটার মেন ক্রাইটেরিয়া হচ্ছে ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইউ লুজ ইউর ইনকাম অ্যাটলিস্ট 25%, এবং আপনাদের ইনকাম অ্যালোকেশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ। অনেক দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। কাজী বলছিলাম ব্রোঞ্জ থেকে। জি, আমি ইউএলএ ক্যাব চালাইতাম, গত মার্চ মাস থেকে আনএমপ্লয়মেন্ট এবং পিইউএ মানে দুইটাই পাচ্ছি। তো এখন আমার পোর্টাল ওপেন করলে দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট আপডেট নিডেড এবং ফাইলে ক্লেম। সো আমি তো কোনো কাজই করি নাই, এখন আমার কি এগুলি আপডেট করতে হবে কিনা? ধন্যবাদ কাজী সাহেব। আমরা গত অনুষ্ঠানেও বলেছি যে আপনারা যারা পিইউএর আন্ডারে কোয়ালিফাই করেছেন বা ইভেন ইউআই আন্ডারে যারা কোয়ালিফাই করেছেন, আপনি যদি কাজ না করেন, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং। এই যে অটোমেটেড মেসেজ ফাইলে ক্লেম, এটা অনেকেই পাবেন, তার মানে সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। আমরা যে ক্রাইটেরিয়াগুলো বলেছি যে আপনার যদি 10 টাইমস আর্নিং যদি বেশি থাকে উইকলি বেনিফিট রেটের, এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করেন তারা অ্যাপ্লাই করবেন, আর যারা কাজ করেন নাই, যাদের আর্নিং 10 টাইমসের কম, ইউ ডোন্ট নিড টু রিঅ্যাপ্লাই। ধন্যবাদ। মাহবুবুর রশিদ বলছেন যে তিনি গত সপ্তাহে আনএমপ্লয়মেন্ট রিঅ্যাপ্লাই করেছেন, অ্যাপ্রুভ হতে কতদিন লাগবে? ধন্যবাদ আপনাকে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই কিন্তু আনএমপ্লয়মেন্টের জন্য রিঅ্যাপ্লাই করেছেন বা মানে আপডেট দিচ্ছেন, ডগো সাইন করতেছেন, অনেকের কিন্তু পেমেন্ট বন্ধ আছে। সবাই ফোন দিচ্ছেন যে টাকা পাচ্ছেন না 1-2 সপ্তাহ যাবত। এখন দেখুন, যখনই আপনি আনএমপ্লয়মেন্টের জন্য রিঅ্যাপ্লাই করবেন, ইট উইল বি কনসিডার্ড এ ব্র্যান্ড নিউ ক্লেম। তো সেই ক্ষেত্রে যেহেতু নতুন ক্লেম হিসাবে ওরা এটা কনসিডার করবে, সেই ক্ষেত্রে কিন্তু লেবার ডিপার্টমেন্ট কিন্তু আপনার এলিজিবিলিটি আবারও ওরা ভেরিফাই করবে। তার মানে তারা আপনার ইনকাম, তারপরে আপনার স্ট্যাটাস, এভরিথিং দে উইল ভেরিফাই, এবং সেই ক্ষেত্রে এই সমস্ত ভেরিফিকেশনের জন্য কিন্তু ইট টেক্স টাইম। তা আপনারা অধৈর্য হবেন না, এবং আপনাদের ভয়েরও কিছু নাই। তার মানে যারাই রিঅ্যাপ্লাই করতেছেন, ইট টেক্স লিটল বিট টাইম টু ভেরিফাই এভরিথিং, অ্যান্ড ওয়ান্স দে ভেরিফাই ইউ স্টার্ট রিসিভিং ইউর আনএমপ্লয়মেন্ট বেনিফিট। ধন্যবাদ। নিজামুদ্দিন জিশান তিনি বলছেন যে ডু আই নিড টু নিউ ফাইল ইফ আই হ্যাভ WTO 2019 এবং নেভার ওয়ার্ক 2020?
মানে 2020-এ তিনি কাজই করেন নাই, আর 2019-এ WTO-তে কাজ করেছেন, তাহলে কি নতুন করে ফাইল করতে হবে কিনা? এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আনএমপ্লয়মেন্ট কন্টিনিউয়াস পেতে থাকেন এবং আপনি 20-তে কাজই করেন নাই, সিন্স ইউ ফাইল দ্য আনএমপ্লয়মেন্ট, তার মানে আপনার অবশ্যই ফাইল করতে হবে না, কারণ ফার্স্ট কন্ডিশন আপনি কাজ করেন নাই, দ্বিতীয়ত আপনার আর্নিং তো ডেফিনেটলি 10 টাইমস অফ ইউর উইকলি বেনিফিট, এর চেয়ে কম। ধন্যবাদ। ইউ ডোন্ট নিড টু রিপ্লাই। যে আমার সঙ্গে দর্শক রয়েছেন টেলিফোনে। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, জি বলুন। সালাম আলাইকুম, আমি মোহাম্মদ ব্রঞ্জ থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি লিফটে কাজ করি। তো গত 2 মাস আগে আমি লেবার ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি পাইছি, যেটা লেখা আছে যে আমি এলিজিবল না। রিজন দেখাইছে ওরা, রিজন হচ্ছে উই হ্যাভ ইনফরমেশন অন ফাইল ইন্ডিকেটিং দ্যাট ইউ রিফিউজ employment during the week ending 07/26/2020. You have not responded to our request for additional information. Therefore, you cannot be considered eligible for the benefit until you have provided the request information. এই রিজন লেখা আছে এটা, কিন্তু আমি আবার আপনার ওই অগাস্ট 17 থেকে আবার কাজ করছি পার্ট টাইম। তো এখন ওরা দেখাচ্ছে যে আমাকে $10,000 তারা এরপর থেকে বেশি টাকা পে করছে, আমার পে করতে হবে। তো যাই হোক, ধন্যবাদ মোহাম্মদ সাহেব, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে আপনি লিফট ড্রাইভার, এবং সেই ক্ষেত্রে ওরা আপনাকে মানে কারণ দেখাচ্ছে যে আপনি জব রিফিউজ করেছেন। এবং আমার মনে হয় কি জানেন, আপনি যখন উইকলি সার্টিফাই করেছেন, সাম রিজন আপনি কোনো ভুল আনসার করেছেন, সেটা হয়তো আপনি বুঝতে পারেন নাই। এবং যখন আপনি ভুল আনসার করেছেন, তারা কিন্তু আপনার কাছে এক্সপ্লেনেশন চেয়ে পাঠিয়েছে, আপনি সেইটাও আনসার করেন নাই, যেটা আপনি উল্লেখ করেছেন যে ইউ ডিড নট রেসপন্ড। তা আপনার উচিত ছিল যে ভুল আনসার করার পরে যখন ওরা এডিশনাল ইনফরমেশন চেয়ে পাঠিয়েছে, তখন যদি আপনি বলতেন যে আমি সেলফ এমপ্লয়েড, আই নেভার রিফিউজ এনি জব, আই এম ওয়ার্কিং পার্ট টাইম বেসিস, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিটটা কন্টিনিউ থাকতো। তো যাই হোক, ইজ নট টু লেট, আমি বলবো না সেটা, আপনার উচিত হবে ইমিডিয়েটলি লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেন এবং আপনি এক্সপ্লেইন করেন যে আপনি সেলফ এমপ্লয়েড, আপনার তো জব রিফিউজালের প্রশ্নই আসে না, কারণ নোবডি অফার ইউ দ্য জব। এবং সেই ক্ষেত্রে ইট ওয়াজ দ্য মিস্টেক, আপনার যখন উইকলি সার্টিফাই করেছেন, এবং তাদেরকে রিকোয়েস্ট করেন যে এই মিস্টেকটা কারেকশনের জন্য। সেই ক্ষেত্রে হয়তো যদি কোনো ওভার পেমেন্টের ওরা চিঠি পাঠিয়ে থাকে, সেটা হয়তো ওরা ক্যান্সেল করবে। তো আপনি ইমিডিয়েটলি ওদের সাথে যোগাযোগ করেন এবং এক্সপ্লেইন করেন। ধন্যবাদ। জি, সাইফুল ইসলাম প্রশ্ন করেছেন, যারা EIDL পেয়েছেন তারা কি PPP-র জন্য আবেদন করতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তরটা আমি নিব। আরও অনেকে টেলিফোনেও আছেন, কয়েকজন লিখেছেন, সেই 8:30 থেকে অপেক্ষা করছেন। আপনাদের সবার টেলিফোন নেওয়ার আমি চেষ্টা করব। একটা বিরতি থেকে ফিরে আসছি, নিচ্ছে ছোট্ট বিরতি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত। দেখছেন TBN অ্যানালাইসিস, সঙ্গে আছে দেবব্রত চক্রবর্তী CPA। আরও একবার স্বাগত আপনাকে। অনেকে টেলিফোনে রয়েছেন। টেলিফোনে যাওয়ার আগে একজনের প্রশ্ন উল্লেখ করেছিলাম যে যারা EIDL পেয়েছেন তারা কি PPP-র জন্য আবেদন করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, কারণ দেখুন EIDL এবং PPP এটা কিন্তু কোনো সাংঘর্ষিক না। তার মানে আপনারা দুইটার জন্যই যদি কোয়ালিফাই করেন, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তবে PPP আনএমপ্লয়মেন্ট সাংঘর্ষিক, সেটা আপনারা জানেন। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক কে আছেন টেলিফোনে, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যাঁ, আমার নাম কামাল, আমি জ্যামাইকা থেকে বলছি। জি বলুন। আমি বহুদিন ধরে চেষ্টা করতে পারছি না, আজকে পেলাম। একটু লক্ষ্য করে একটু প্রশ্ন উত্তরগুলো দিবেন। আমি একজন উবার ড্রাইভার। আমি গ্রস ইনকামের উপরে পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, পেয়েছি। আপনাদের অনুষ্ঠানে এক CPA সাহেব বলেছেন যে আমি যারা অ্যাপ্লাই করছেন তারা নাকি 100% পেরোল দেখাতে পারবেন। আবার আরেকজন CPA বলেছেন না, যারা নেট ইনকামের উপরে পিপিপি লোন পেয়েছেন তারা 100% পেরোলের উপরে টাকাটা নিতে পারবেন। এই জন্য আমি একটু কনফিউজ, কোনটা যে আসলে কোনটি আপনি সেটি জানতে চাচ্ছেন। আপনি সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আরেকটু কথা আছে। জি বলুন বলুন বলুন। বলছে যে 60% 40% এটা হলো W2 যারা, তাদের জন্য, আর 1099 এর জন্য 100% পেরোল। থ্যাংক ইউ।
জি জি ধন্যবাদ কামাল সাহেব। আমি জানি না কে কে বলেছে কোন অনুষ্ঠানে, বাট আমি যেটা বলছি যে পিপিপির যে মেইন গাইডলাইন ওখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা আছে এই যে পিপিপি লোনটা আপনাকে দিচ্ছে এটা কিন্তু 60% দিচ্ছে আপনাদের পেরোল হিসাবে স্পেন্ড করার জন্য, আর 40% দিচ্ছে আপনার মর্টগেজ, রেন্ট, ইন্টারেস্ট, ইউটিলিটি অ্যান্ড কাভার্ড এক্সপেন্স ফর ইউর বিজনেস। এটা কিন্তু পিপিপির গাইডলাইনে স্পষ্ট বলা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি মন গড়া বলে যে আপনি 100% পেরোল নিতে পারবেন যারা সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, আমি কিন্তু একটা বিষয় বলতেছি, কোথাও কিন্তু এরকম লেখা নাই যে এই কি বলে যে যারা সেলফ এমপ্লয়েড 100% পেরোল নিতে পারবেন। বাট এটা কিন্তু স্পষ্ট গাইডলাইন আছে পিপিপির যে ওয়েবসাইট আছে, আপনি দেখবেন যে ওরা স্পষ্ট বলে দিয়েছে যে পিপিপির অ্যালোকেশনটা হবে 60% হচ্ছে পেরোল আর 40% হচ্ছে আপনার অপারেটিং এক্সপেন্সেস, মর্টগেজ অ্যান্ড ইউটিলিটি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, আপনারা যদি 100% পেরোল নিতে চান, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউ শুড ফলো দ্য গাইডলাইন। আমি জানি না কে কি বলছে, এবং যদি আপনারা আরও ফার্দার ক্লারিফিকেশনের প্রয়োজন হয় ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য এসবিএ। তবে আমার পরামর্শ হচ্ছে যেহেতু পিপিপির গাইডলাইনে বলা আছে 60% পেরোল, 40% অফ ইউর অপারেটিং এক্সপেন্সেস, আমার মনে হয় ওইটা ফলো করাই হবে বুদ্ধিমানের কাজ। জি ধন্যবাদ। জি দর্শক, আমার সঙ্গে কে আছেন নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপু, আমি নিউ জার্সি থেকে বলতেছি হোসেন। আমার একটা প্রশ্ন আছে আনএমপ্লয়মেন্ট নিয়ে। আমি হ্যালো জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি আমি পি এর আন্ডারে গত এক বছর যখন আমি আনএমপ্লয়মেন্ট পেয়ে আসতেছি, কিন্তু লাস্ট টাইমটা ক্লাইম করার সময় আসলে আমার ওইখানে একটা মেইল আসে ভেরিফিকেশন করার জন্য, কিন্তু আনফরচুনেটলি আমি আসলে ওইখানে ঢুকতে পারতেছি না। আমি পাসওয়ার্ডটা টোটালি ভুলে গেছি। এরপরে আমি ওই ফরগেট পাসওয়ার্ড দিচ্ছি, কিন্তু এখানেও বলতেছে এখানে কোনো কিছু মেসিং হচ্ছে না। এখন আমার করণীয় কি একটু জানালে উপকৃত হবো না? জি তো যাই হোক, আপনার পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু ফরগেট পাসওয়ার্ড অপশনে কিন্তু আপনি রিকভার করতে পারেন, সেটা কিন্তু সম্ভব। আপনি হয়তো যদি একাধিকবার ট্রাই করেন সেই ক্ষেত্রে লক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার একটা সার্টেন টাইম, আই বিলিভ 24 আওয়ার্স অর 72 আওয়ার্স এরকম পরে আপনি আবার ট্রাই করতে পারেন। তো যাই হোক, যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ড রিকভার না করতে পারেন, আপনি কিন্তু লেবার ডিপার্টমেন্টের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করলে ওরা কিন্তু আপনাকে হেল্প করবে এটা রিকভার করতে। ধন্যবাদ। এই ছিল আপনার আনসার। অ্যানি আক্তার একটি প্রশ্ন করেছেন যে তিনি ডাব্লিউটিতে কাজ করছেন কিন্তু পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিনা। আনসার ইজ নো। কারণ দেখুন যে এই পিপিপি লোনটা হচ্ছে কিন্তু আপনার যারা সেলফ এমপ্লয়েড, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, গিগ ওয়ার্কার এবং যারা বিজনেস ওনার যেমন কর্পোরেশন যাদের পেরোল আছে। তো যাই হোক, যারা আপনারা ডাব্লিউটি এমপ্লয়ি ইউ ক্যানট অ্যাপ্লাই ফর দ্য পিপিপি লোন। আমার সঙ্গে দর্শক আছেন, টেলিফোনে কে আছেন নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি মিশিগান থেকে মোহাম্মদ ইসলাম। জি। আমার ছোট ভাই ট্যাক্স ফাইল করছে মোর দেন মান্থ এন্ড হাফ, বাট ওটা দেখা যায় সাবমিট হয়েছে, বাট কোনো এখন ওরা প্রসেস করে নাই। তো এখন আমরা কি করতে পারি? জি অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যে আপনার প্রশ্ন ছিল যে ট্যাক্স ফাইল করেছেন মোর দেন 1 মান্থ, বাট এটা কি বলছেন যে প্রসেস হয় নাই এখনো। তা আপনারা কিন্তু ওই যে আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে কিন্তু চেক করতে পারেন যে ওরা এটা পেয়েছে কিনা, এবং সেই ক্ষেত্রে আমি যতদূর জানি যে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্টের রিফান্ড কিন্তু অনেকেই পেয়েছেন, বাট আইআরএস এর রিফান্ড কিন্তু অনেকেই পাচ্ছেন না। এবং কারণ একটাই যে আপনারা জানেন এই যে $10,200 যে আনএমপ্লয়মেন্ট এক্সক্লুশন, এই সমস্ত আপডেটের কারণে কিন্তু অনেকেই অলরেডি ফাইল করেছেন। আইআরএস যেহেতু বলছে ওরা অটোমেটেড রিফান্ড প্রসেস করবে, ওরা হয়তো বা অনেকের রিফান্ড কিন্তু হোল্ড করতেছে এই কারণে, কারণ ক্যালকুলেশন উইল বি চেঞ্জ। তো সেই ক্ষেত্রে একবার যদি ওরা রিফান্ড প্রসেস করে দেয়, দ্বিতীয়বার করতে আরেক ঝামেলা। আমার মনে হয় এই কারণেই ওনারা অনেকে রিফান্ড হোল্ড করতেছে। যাই হোক, আপনার আপসেট হওয়ার কিছু নাই, হোপফুলি ইট উইল বি প্রসেস সুন, আর আদারওয়াইজ আপনার আইআরএস এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটা বিষয় আমি বলবো যে একটু আগে যে ভদ্রলোক বলেছেন এই যে এই সেলফ এমপ্লয়েড পারসন এই যে পিপিপি লোন পেয়েছেন, যে পেরোলটা কিভাবে নেবেন। এখন দেখুন, আপনার যদি 100% পেরোল হিসাবে নেন, তো সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে আপনি এখন যা খুশি করতে পারেন, বাট যখন আপনি ফরগিভনেসের জন্য অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে দে উইল ফলো দ্য রুলস অ্যান্ড কন্ডিশন, দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার যতদূর মনে পড়ে, ইভেন যারা সেলফ এমপ্লয়মেন্টের ভিত্তিতে যারা পিপিপি নিয়েছেন, যখন ফরগিভনেসের জন্য অ্যাপ্লাই আমরা করেছি, ওখানে কিন্তু ওরা প্রশ্ন করে যে আপনার পেরোল হিসাবে কত নিয়েছেন, আপনার অপারেটিং এক্সপেন্স হিসাবে কত। ওই যে 40% 60%-এর ব্রেকডাউনটা কিন্তু ওই যখন ফরগিভনেসের অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ওরা চায়। এখন সেই ক্ষেত্রে আপনারা যারা 100% পেরোল
হিসাবে নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অপশন থাকবে না ওই 40%-এর। এখন ধরুন যদি আপনার ল্যান্ডার বা ওরা যদি পিপিপির গাইডলাইন ফলো করে, তো সেই ক্ষেত্রে যদি আপনাকে ওই 100%-এর জায়গায় 60% দিয়ে দেয়, কারণ যেটা পেরোলের গাইডলাইনে বলা আছে, ইন দ্যাট কেস ইউ উইল লুজ ইউর মানি। তো সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব যে আসলে বিষয়টা আপনারা যারা কনফিউজ আছেন, আমরা হোপফুলি আমরা আরও ক্লারিফাই করবো এটার উপরে আগামী অনুষ্ঠানে, এবং সেই ক্ষেত্রে বেস্ট অপশন হবে যে এসবিআই সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু কাস্টমার সার্ভিস ভেরি ফ্রেন্ডলি, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপডেটেড ইনফরমেশন ওদের কাছ থেকেও পাবেন। ধন্যবাদ। একজন ফেসবুকে বলেছেন যে তিনি ফেব্রুয়ারি মাসে ট্যাক্স ফাইল করেছেন, স্টেটের রিফান্ড তিনি পেয়েছেন কিন্তু ফেডারেলটি পাননি, সেটি কি ওই একই রকম জটিলতার জন্য? একটু আগেই বললাম যে ফেডারেল রিফান্ড কিন্তু অনেকেই দেরি হচ্ছে। প্রথমত হচ্ছে এই যে কি বলে আপনাদের বিভিন্ন ট্যাক্স আপডেটের কারণে, কারণ মাঝামাঝি সময় কিন্তু আপডেটগুলো আসছে, অলরেডি অনেকেই ফাইল করেছেন। এখন এই যে ট্যাক্স ইমপ্লিকেশন, যে ক্যালকুলেশনগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, তো সেই কারণে আমার ধারণা আইআরএস একবার দ্বিতীয়বার এগুলার উপর কাজ করা থেকে ওরা ক্যালকুলেট করেই একবারে আপনাদের রিফান্ডটা ওরা ইস্যু করবে। জি, অনেকে আছেন টেলিফোনে, খুব সংক্ষেপে করে ছোট ছোট করে প্রশ্ন করে ফেলুন যাতে করে কয়েকজন ওটা নিতে পারি। দর্শক কে আছেন? হ্যালো, জি বলুন। আমি দুলাল বলছি ভার্জিনিয়া থেকে। মানে আমার দেবব্রত স্যারের কাছে একটা প্রশ্ন। আমি আনএমপ্লয়মেন্ট আমি অ্যাপ্লিকেশন করেছি, আমার কনফার্মেশন নাম্বারও পেয়েছি, কিন্তু আমি যখনই আনএমপ্লয়মেন্ট করতে যাই বাই টেলিফোনে, তখন ওই ওল্ড পিন নাম্বার দিই, তখন ওরা বলে এর কোনো ই নেই, মাত্র ওরা অ্যাকসেপ্ট করছে না। আমার অলমোস্ট 2 weeks হয়ে গেছে। এখন কি আমি কি করব? এটা কি আমার, আর এটা হচ্ছে পিইউএ। জি জি, তো যাই হোক, তো আমি স্যারের কাছে প্রশ্ন এইটা যে আমি কি ওয়েট করবো, ওরা কি রিসেন্ড করবে পিন নাম্বার, নিউ পিন, না আর কতদিন লাগতে পারে এটা? জি ধন্যবাদ আপনাকে। এখন দেখুন যে পিন নাম্বার কিন্তু আপনি যখন অ্যাপ্লাই করেছেন আপনার কিন্তু একটা পিন নাম্বার ছিল, সাথে সাথে পিন নাম্বার পেয়েছেন। তা আপনার, আমি জানি না আপনি সেটা ভুলে গেছেন কিনা, আপনার উচিত হবে কিন্তু সেম পিন দিয়ে ট্রাই করা। আদারওয়াইজ কিন্তু আপনাকে ইভেন আপনার ফোন দিলেও কিন্তু পিন নাম্বার জিজ্ঞেস করবে। তো যাই হোক, যদি কোনো কারণে আপনি ভুলে যান, পিন নাম্বার যদি রিকভার করতে না পারেন, বেস্ট অ্যানাদার অপশন হচ্ছে ওদের কাস্টমার সাপোর্টে রিচ করা, কারণ ওরা এই পিন দিয়ে কিন্তু আপনার আইডেন্টিটি ভেরিফাই করে, এবং এই পিন ছাড়া কিন্তু আপনার অনেক কিছুই করা সম্ভব না। তো যাই হোক, আপনি ওদের সাথে যোগাযোগ করবেন, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে ওরা হেল্প করবে পিনটা রিকভারের জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক কে আছেন টেলিফোনে, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। দাদাকে আদাব। আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা বাড়ি আছে, এটা ফরবিয়ারেন্স করা ছিল, কিন্তু এখানে আমার কোনো ফেডারেল কোনো লোন অথবা কোনো বেনিফিট আছে কিনা, এবং এটার ইনকাম এলিজিবিলিটি কি কোনো লিমিটেশন আছে কিনা, সেটা জানার জন্য আমি কল দিছি। অ্যাকচুয়ালি আই ফিল ব্যাড, অনেক ল্যান্ডলর্ড আছেন যারা টেনেন্টের কাছ থেকে ভাড়া পাচ্ছেন না, কোনো রকম লোন ফরবিয়ারেন্স নিয়ে আপনারা জাস্ট মানে মর্টগেজ স্টপ রেখেছেন। তাই আসলে ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে এখন এই যে নিউ যে $1.9 ট্রিলিয়ন যে স্টিমুলাস প্যাকেজ, ওইটাতে কিন্তু এই যে সমস্ত ল্যান্ডলর্ড এরকম ক্ষতিগ্রস্ত হয়েছেন, মর্টগেজ ফরবিয়ারেন্সে আছেন, তাদের জন্য কিন্তু একটা অ্যামাউন্ট বরাদ্দ রাখা হয়েছে। বাট সেটা আই বিলিভ $25 বিলিয়ন সামথিং লাইক দ্যাট, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। বাট আমার কাছে এখনও পর্যন্ত এটা স্পষ্ট গাইডলাইন নাই যে ফেডারেল গভর্নমেন্ট কীভাবে আপনাদেরকে সাবসিডি দেবে, কীভাবে হেল্প করবে। হোপফুলি আমরা গোয়িং ফরওয়ার্ড আমরা আরও ইনফরমেশন পাবো, তখন আপনাদেরকে আরও বিস্তারিত ইনফরমেশন হেল্প করবো। আমার সময় প্রায় শেষ, তারপরেও একটা শেষ প্রশ্ন রাখছি আপনার কাছে। ইআইডিএল লোন যারা প্রথমবার অ্যাপ্রুভ যাদের হয়েছিল 2020-তে, তাদের কি নিউ রুলস অটোমেটিক্যালি ইনক্রিজ হবে কিনা? এখন দেখুন, মানে দেয়ার ইজ নাথিং অটোমেটিক্যালি, কোনোটাই অটোমেটিক না। তবে এসবিআই কিন্তু আপনাদেরকে ইমেইল দিবে, ওরা বলেছে যে এপ্রিল 6-এর কাছাকাছি সময়ে এসবিআই প্রত্যেকেই নোটিফাই করবে যে যারা এক্সপেক্টেড অ্যামাউন্ট লোন পান নাই ফর সাম রিজন, ভুলের কারণে, তো সেই ক্ষেত্রে আপনাদের অপরচুনিটি থাকবে আপনারা লোন অ্যামাউন্টটা ইনক্রিজ করার জন্য, সেটা রিকনসিডারেশনের মাধ্যমে। আর যারা অলরেডি পেয়েছেন এক্সপেক্টেড অ্যামাউন্ট বেসড অন ইউর গ্রস ইনকাম, আপনাদের কিছুই করতে হবে না। তবে এটা কিন্তু অটোমেটিক না, আপনাদের অবশ্যই এসবিআইতে রিকনসিডারেশন রিকোয়েস্ট পাঠাতে হবে, এবং রিকনসিডারেশন কিন্তু মানে কি বলে, দেয়ার ইজ এ সার্টেন ওয়ে ইউ ক্যান ফাইল দ্য রিকনসিডারেশন। সেই ক্ষেত্রে আপনারা যদি এগুলা ফলো করেন এবং যারা প্রফেশনালের হেল্প নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিগ অপরচুনিটি আছে এই লোনের অ্যামাউন্টটা ইনক্রিজ করা। এবং সেই ক্ষেত্রে এসবিআই বলতেছে
গেছে যে আপনার যে ডেটে প্রমিসরি নোট সাইন করেছেন ওই ডেট থেকে 2 বছর পরেও আপনারা কিন্তু রিকনসিডারেশন অ্যাপ্লাই করতে পারবেন লোনের অ্যামাউন্ট এক্সটেনশন করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে জানেন, একটু আগে আমি বলেছি ইটস এ বিগ নিউজ, এপ্রিল 6 থেকে কিন্তু যারা EIDL এর জন্য কোয়ালিফাই করবেন আপনাদের কিন্তু লোন অ্যামাউন্ট কুড বি আপ টু $500,000, যেটা আগে ছিল 150,000 লিমিটেড ছিল, বাট ইট উইল বি এক্সটেন্ডেড নাও। এবং যারা আগে এপ্রিল 6 এর আগে যারা অলরেডি লোন পেয়েছেন, যারা এক্সপেক্টেড অ্যামাউন্ট পান না, আপনাদের উচিত হবে দেরি না করে ইমিডিয়েটলি আপনারা ফান্ড ইনক্রিজের জন্য, লোন অ্যামাউন্ট ইনক্রিজের জন্য রিকনসিডারেশন অ্যাপ্লাই করুন। ইউ মাইট গেট দ্য হায়ার অ্যামাউন্ট অফ লোন। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ দেবব্রত চক্রবর্তী, আপনাকে আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য এবং দর্শকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।